সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবন ভবিষ্যৎ সভ্যতার এক আলোকবর্তিকা লেখা থেকে কথামৃতকারের বর্ণনা আলোচনায় তুলে ধরা হলো। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক শক্তির উদ্বোধন ঘটাইয়াছিলেন এবং যে বাণী অল্প সংখ্যক মানুষকে প্রদান করিয়াছিলেন, তাহা আজ এক বিশাল ঐতিহাসিক শক্তি হইয়া আধুনিক জগৎকে নবরূপ প্রদান করিয়া মানবতার আধ্যাত্মিক বিবর্তন ঘটাইতেছে। আধুনিক জগতের উপর শ্রীরামকৃষ্ণের প্রভাবের প্রকৃতি ও ব্যাপ্তি বুঝিতে হইলে ইতিহাসের অন্তর্নিহিত গতিতত্ত্ব সম্পর্কে সম্যক ধারণা থাকা চাই। হেগেল, স্পেংলার, টয়নবি, সোরোকিন ও অন্যান্য ঐতিহাসিক দার্শনিকেরা এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন যে ইতিহাসের চালিকা শক্তি কোনো বস্তু বা ভৌত পদার্থ নয়। যুদ্ধ ও ধ্বংস, সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিকাশের পশ্চাতে রহিয়াছে মানুষের কর্ম। কর্মকে চালনা করিয়া থাকে ভাব। ভাব উৎসারিত হয় জ্ঞান ও অভিজ্ঞতা হইতে, আর জ্ঞানের উৎসার সত্যের উপলব্ধি হইতে। সত্য সম্বন্ধে সঠিক উপলব্ধি গড়িয়া দেওয়ার মাধ্যমেই ঈশ্বরাবতারেরা মানবতাকে সঠিক পথে পরিচালনা করেন। তাহাদের জীবন, বাণী ও কর্মের দ্বারা নির্দেশিত হইয়া বহু সংখ্যক মানুষ যখন সত্যোপলব্ধির উদ্দেশ্যে সৎ ও পবিত্র জীবনযাপন করে, তখন একটি জাতি বা সভ্যতায় আধ্যাত্মিক শক্তি উদ্ভূত ও সঞ্চিত হয়। টয়নবির মতে ইতিহাসের গতিপথ নির্ধারণে বস্তুগত বল হইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হইল নৈতিক ও আধ্যাত্মিক বল। অবতারের অবতরণ মানুষের উত্তরণের নিমিত্ত। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব জনকল্যাণের জন্যে। মানুষকে জীবনকে ভাবনমুখী করাই তাঁহার জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান। আমি অভিমান বর্জিত কর্মপ্রচেষ্টা তাঁহার জীবনের একটি চূড়ান্ত নিগূঢ় রহস্য। সমগ্র জীবনে মাত্র দুইটি ভাব অবলম্বন করিয়া তাঁহার সকল কর্মসাধন। তিনি জগদম্বার বালক মাত্র অথবা জগন্মাতার হাতের যন্ত্রমাত্র, ইহাকেই স্বামী বিবেকানন্দ মতলবহীন কার্যপ্রণালী বলিয়া উল্লেখ করিয়াছেন। সম্পূর্ণরূপে আমিত্ব বর্জন করিয়া জগতে যে এত ব্যাপক ও গভীর কর্মসাধন সম্ভব, শ্রীরামকৃষ্ণ জীবন না দেখিলে জগৎ জানিতে পারিত না। গুরুকরণ ব্যতীত জগন্মাতার দর্শন লাভ তাঁহার জীবনে বিশেষ শক্তির পরিচায়ক। জগৎ ও জীবনের পশ্চাতে যে নিত্য সত্য রহিয়াছে, তাহা যে কবির কল্পনা বিলাস বা দার্শনিকের বুদ্ধির কসরত নহে, তাহাকে যে পবিত্রতা, ব্যাকুলতা, সত্যনিষ্ঠা, সংযম ও চরিত্র বলে জানা সম্ভব, তাহা তিনি নিজ জীবনে প্রমাণ করিয়া দৃষ্টান্ত তথা আদর্শ স্থাপন করিলেন। যাচাই যোগ্যতা, বিজ্ঞান মনস্কতা ও যুক্তিনিষ্ঠা তাঁহার জীবনে ওতপ্রোত ছিল। সত্যকে জানিবার দুর্বার আগ্রহ এবং সেই জন্য সর্বপ্রকার ত্যাগ স্বীকার করিয়া একনিষ্ঠ অধ্যবসায়ের সঙ্গে সাধনে রত থাকা তাঁহার জীবনকে এক অতি আধুনিক মাত্রা দিয়াছে। তিনি নিজে যাচাই করিয়া অনুভব করিয়া শাস্ত্র যে সত্য, তাহা প্রতিপাদন করিলেন। শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম শ্রেষ্ঠ বোদ্ধা ও বিশ্লেষক শ্রীমা সারদা দেবী সত্যানুভূতির আকরস্বরূপ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এক গভীর মূল্যায়নে মন্তব্য করিয়াছেন, তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক। তিনি সব দেখেছেন, তিনি সব জানেন,
তাঁর কথা বেদ বাক্য, আবার নিজে যে সত্যস্বরূপ তাহার প্রমাণ দিতে শ্রীরামকৃষ্ণ কখনো পশ্চাৎপদ হন নাই। তাহার জীবন পুরাণ উপপুরাণের গল্পকথা বলিয়া উন্নাসিকতার ফুৎকারে উড়াইয়া দেওয়া বা তুচ্ছতাচ্ছিল্য করিবার নহে। যুক্তিনিষ্ঠ বিজ্ঞানী ডক্টর মহেন্দ্রলাল সরকার, ইউনিভার্সিটির চৌকস ব্রহ্মদত্তী নরেন্দ্রনাথ, সংশয়ী যোগীন্দ্র, অবিশ্বাসী রাফিয়ান ও বোহেমিয়ান গিরিশ ও কালীপদ প্রমুখের চুলচেরা বীরে লইবার পরীক্ষায় অনবরত সসম্মানে উত্তীর্ণ আধ্যাত্মিক জগতের এক মহাবিজ্ঞানীর জীবন পৃষ্ঠা শুধুই একের পর এক সত্যের উদ্ভাস ও উন্মোচন। শ্রীরামকৃষ্ণ জীবনের স্বাভাবিক ত্যাগ আপামর মানুষের তাঁহার প্রতি আকর্ষণের কারণ হইয়াছে। ত্যাগের কঠোরতা ও অতি প্রাকৃততাকে এত সহজে পরিহার করা জগৎ আগে কখনো দেখে নাই। গর্ভধারিণী চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে থাকাকালেই শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেন, কিন্তু পাছে মায়ের মনে কষ্ট হয় তাই তিনি গেরুয়া বস্ত্র ধারণ করেন নাই। আবার 3 দিনেই বেদান্ত সাধনের সর্বোচ্চ অনুভূতি নির্বিকল্প সমাধিতে আরূঢ় হইয়াছেন। সমগ্র জীবন ধরিয়া এক অতি উচ্চ আধ্যাত্মিক ভাবে ভরপুর দাম্পত্য জীবন শ্রীরামকৃষ্ণ জীবনকে এক অতি উচ্চাসনে প্রতিষ্ঠিত করিয়াছে। গর্ভধারিণী ও নিজ স্ত্রীর সহিত সহজ স্বাভাবিক ব্যবহার ও সম্পর্ক সন্ন্যাস জীবনের উচ্চ আদর্শকে নিরঙ্কুশ বজায় রাখিয়াও যে এত উচ্চ তানের ও মানের হইতে পারে, ঠাকুর তাহা দেখাইয়াছেন। গৃহীদের জন্য মনে ত্যাগের এই নতুন দিগদর্শন তিনিই করিয়াছেন। উদারতা তাঁহার জীবনের ব্যাপক ও বিস্তৃত পথে অনন্ত অভিমুখে যাত্রার ভিত্তিস্বরূপ হইয়াছে। সনাতন ধর্মের সকল মত পথে ও অন্যান্য ধর্মের সাধন তাঁহার উদারতার চরম দৃষ্টান্ত। সকল ধর্মে ও সকল প্রকার মত ও পথের মধ্যে যে সত্য রহিয়াছে তাহাকে খুঁজিয়া বাহির করিবার আগ্রহ এক অনন্য উদারতার বার্তা বহন করে। এই বিষয়েও শ্রীরামকৃষ্ণ মানসের গভীর গহন স্বাভাবিক আকুতিটিকে শ্রীমা সারদা দেবী চিহ্নিত করিয়াছেন। তিনি সর্বদা ভগবদ্ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যেভাবে তাঁকে ভজনা করে বস্তুলাভ করে, তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন ও দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকত না। বন্ধুরা, কথামৃতকারের বর্ণনা আলোচনা আজ এ পর্যন্তই। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী আলোচনায় কথা প্রসঙ্গে আবারও কিছু আলোচনা তুলে ধরা হবে। ধন্যবাদ।